মুসাব ইবনে উমাইর বারবার বলল, এক কথা কেন আমার থেকে তোমরা শুনতে চাও? আমাকে যদি 1000 বার তোমরা হত্যা করো, এরপরও যেই কালেমা পড়েছি এই কালেমা ছাড়তে আর রাজি নাই। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই দিকে নতুন মুসলমান যারা হয়েছে তাদের উপর কঠিন নির্যাতন চলে আসলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কঠিন নির্যাতন দেখে সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহু তাআলা আজমাইনদেরকে অর্ডার করলো, তোমরা মক্কা থেকে হিজরত করে আবিসিনিয়ায় চলে যাও, বাদশা নাজ্জাশীর কাছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অর্ডার পেয়ে সাহাবায়ে কিরামের এক কাফিলা মক্কা ত্যাগ করে আবিসিনিয়ায় চলে গেল। হযরতে মুসাব ইবনে উমাইর কোনো রকম ঘর থেকে বের হয়ে সাহাবীদের সেই কাফেলার ভেতরে তিনিও ঢুকে পড়লেন, তিনিও আবিসিনিয়ায় চলে গেল। বাইরে আমার ওখানে লম্বা ঘটনা, আবিসিনিয়ায় ওখানে অনেক ঘটনা ঘটেছে। ওখানে কিছুদিন থাকার পরে খবর পেল মক্কার সব মানুষ ভালো হয়ে গেছে। আবু জেহেল থেকে শুরু করে আবু লাহাব থেকে শুরু করে উতবা সাইবা সবাই কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। মুসাব ইবনে উমাইর আনন্দে তখন কাফেলা সবাই আবার মক্কায় ফিরল। মক্কায় ফিরে দেখে ঘটনা পুরোটাই মিথ্যা, আগের চাইতে আরো ভয়াবহ অবস্থা। এবার মক্কার কাফেরেরা পালানো সাহাবীদেরকে পেয়ে কঠিন নির্যাতনের কঠিন চাপ তাদের উপরে চাপাই দিল। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এদিকে মদিনার থেকে 6 জন মদিনার মানুষ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে বায়াত গ্রহণ করে গিয়েছিল। এনারা এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, মদিনার মানুষ তো মুসলমান হচ্ছে, কিন্তু আমরা তো কোরআন পড়তে পারি না, দিন সম্পর্কে আমাদের কোনো কিছু জানা নাই। আমাদেরকে কোরআন শিক্ষা দেওয়ার জন্য, দিন শিক্ষা দেওয়ার জন্য একজন শিক্ষক দেন, উস্তাদ দেন। আমাদের একটা উস্তাদ দরকার। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন হযরত মুসাব ইবনে উমাইরকে নির্ধারণ করলেন। বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, হযরত মুসাব ইবনে উমাইরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললে, মুসাব রে, মক্কা থেকে মদিনাতে আজ পর্যন্ত কেউ যায় নাই, সর্বপ্রথম তোমাকে আমি মদিনার শিক্ষক বানায় পাঠাবো, তুমি একটু প্রস্তুতি নিয়ে আসো, কারণ মদিনার মানুষ তোমাকে পেয়ে অত্যন্ত খুশি হয়ে যাবে। আমার ভাইয়েরা, হযরত মুসাব কিছুক্ষণ পরে চটের একটা কাপড় পরে, চটের চাদর পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে হাজির হয়ে গেল। আল্লাহর নবী ডাক দিয়ে বলল, মুসাব রে, আজকে কি কোনো ভালো কাপড় পরা যায় না? হযরতে মুসাব মাথা নিচু করে দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর কসম করে বলি, এই চটের চাদর ছাড়া আমি মুসাফের আর কোনো কাপড়ই নাই। আল্লাহর নবী, বিশ্ব নবী সাহাবীদেরকে লক্ষ্য করে বলল, আমার সাহাবীরা, মুসাবকে একবার তোমরা দেখে নাও। যেই মুসাব মক্কা শহরের সবচাইতে উন্নত মানের জীবনযাপন করত, সবচেয়ে দামি কাপড় হযরতে মুসাব তার গায়ে পরত, সবচেয়ে দামি জুতা হযরতে মুসাব ব্যবহার করত। আজকে দেখো, মক্কা থেকে মদিনাতে যাবে, একটা সুতার কাপড় পরার মতো কোনো কাপড় নাই, চটের কাপড় পরতে হয়েছে। ইসলামের জন্যে এমন কুরবানি, এমন মালের কুরবানি করেছে হযরতে সাহাবায়ে কিরাম। আমার ভাইয়েরা, কথা সংক্ষিপ্ত, হযরত মুসাব ইবনে উমাইর মক্কা ত্যাগ করে মদিনাতে গেল। মদিনা থেকে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠিত করার মেহনত শুরু করে দিল। আমার ভাইয়েরা, নতুন মুসলমানদেরকে কোরআন শিক্ষা দেয়, আর যারা মুসলমান না তাদেরকে কালেমার দাওয়াত দেয়। অল্প দিনের ভিতরে অসংখ্য মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে যখন মদিনাতে গেলেন, দেখলেন মদিনার রাস্তায় হাজার হাজার মানুষ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক নজর দেখার জন্য দাঁড়ায় গেছে, আর নবীকে স্বাগতম জানানোর জন্য তারা গজল গাইতেছে। বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী, বিশ্ব নবী ডাকতে বললেন, ও আমার সাহাবীরা, এত মানুষ আমাকে দেখার জন্য এসেছে, আমাকে স্বাগতম জানানো এসেছে, তারা কি সবাই কালেমাওয়ালা নাকি? তারা কি সবাই মুসলমান নাকি? সাহাবায়ে কিরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যত মানুষ এখানে দেখতেছেন কেউ বেধর্মী নাই, সবাই মুসলমান। আল্লাহর নবী বলে, আমি তো মদিনাতে আসি না, এই প্রথম আসলাম। এই মানুষগুলো কার হাতে হাত রেখে কালেমা পড়ল? কে তাদেরকে দাওয়াত দিল?
মদিনার মানুষেরা রিপোর্ট দিল, আপনি একজন ওস্তাদ পাঠিয়েছিলেন মুসআব ইবনে উমাইর, দিন রাত 24 ঘন্টা মেহনত চালিয়েছে, কালেমার দাওয়াত মানুষদেরকে দিয়েছে, এই জমিনে কোরআনের রাজ কায়েম করার জন্য রাতের ঘুম হারাম করে দিয়েছে, দিনের আরাম হারাম করে যে মেহনত করেছে, আর তার মেহনতে হাজার হাজার মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছে। বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, হযরত মুসআব ইবনে উমাইর কালেমা পড়ার আগে এমন একটা জীবন ছিল, এমন একটা জীবন ছিল, যেই জীবন তাকে জাহান্নামে নিয়ে যাবে কোনো সন্দেহ ছিল না। মন যা চাইতো সেটাই করত, মন যেদিকে যাইতে চাইতো সেদিকে যেত, মন যেটা চাইতো সেটাই কিনতো, মন যেটা খাওয়ার মন চাইতো সেটা খেত, শরীয়ত টরিয়ত মানত না। কালেমা গ্রহণ করার পরে এমন ঈমানওয়ালা হয়ে গেছে, যার মেহনতে হাজার হাজার মানুষ কালেমাওয়ালা হয়ে গেছে। বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতে যাওয়ার পরে মক্কার কাফেরেরা বসে থাকলো না। এই পৃথিবীর জমিন থেকে কোরআনুল কারীমকে চিরনিশ্চিহ্ন করে দেওয়ার জন্য তারা মদিনাতে হামলা করার পরিকল্পনা করলো। আল্লাহ নবী বিশ্বনবী জানার পরে আমার ভাইয়েরা তিনিও প্রস্তুতি নিলেন। প্রথম যুদ্ধ সংগঠিত হলো বদরের যুদ্ধ। আমার ভাইয়েরা, হযরত মুসআব ইবনে উমাইর বদরের যুদ্ধে অংশগ্রহণ করলেন। বীর মুজাহিদের ন্যায় জিহাদ করে গাজী বেঁচে আবার তিনি মদিনাতে ফিরলেন। আমার ভাইয়েরা, আপনারা জানেন এই যুদ্ধে কিছু কাফের ধরা পড়েছিল মুসলমানদের হাতে। আমার ভাইয়েরা, ওই কাফেরদের ভেতরে হযরত মুসআব ইবনে উমাইরের আপন ভাইও ছিল। হযরত মুসআব ইবনে উমাইরের আপন ভাইও ছিল। হযরত মুসআব ইবনে উমাইরের আপন ভাইয়ের হাত যখন বাঁধা হতো, পাশে থেকে এক সাহাবী বলতেছে, হাতটা একটু আস্তে বাঁধো, কারণ মুসআব ইবনে উমাইরের আপন ভাই হয়, কোনো একটা ব্যবস্থা হতে পারে। হযরত মুসআব এবার কাছে এসে বলো, তার রশিটারও শক্ত করে বাঁধো, কারণ তার মার অনেক টাকা আছে। মুসআব ইবনে উমাইরের ভাই বলতেছে, তুমি কি বলো, তার মায়ের টাকা আছে, তোমার মা না? বলে, যেদিন আমি কালেমা পড়েছি আর মাকে দাওয়াত দিয়েছি, মা কালেমা গ্রহণ করে নাই, যখন কালেমা গ্রহণ করে নাই তখন ওটা আমার মা নাই। কিন্তু ইসলাম তাও বলেছে সেই মায়ের কিছু হক আছে, কিন্তু ওই মায়ের জন্য আমি আমার জীবনকে নষ্ট করতে পারি না, ঈমান নষ্ট করতে পারি না, আমল নষ্ট করতে পারি না। এখন ওর মায়ের চাইতে আগে আমার কোরআন, ইসলাম, আল্লাহ, আল্লাহ রসুল। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, হযরত মুসআব জিহাদ করেছেন বদরের যুদ্ধে। এরপরে দ্বিতীয় যুদ্ধ উহুদের যুদ্ধের ঘোষণা হয়ে গেল, তামাম বেজে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও এই যুদ্ধে গিয়েছিলেন। এই যুদ্ধে হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দেয় আল্লাহর নবী, বললেন, মুসআব, কালেমার পতাকা তোমার হাতে দিলাম, কালেমার পতাকা তুমি উঁচু করে ধরবে। হযরত মুসআব এবার নবীর হাত থেকে কালেমার পতাকা নিলেন। এক হাতে ইসলামের পতাকা, কালেমার পতাকা, আরেক হাতে তলোয়ার, এক হাতে পতাকা আরেক হাতে তলোয়ার, এক হাতে পতাকা আরেক হাতে তলোয়ার নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়ল। আমার ভাইয়েরা, যুদ্ধ শুরু হয়ে গেছে। হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে যেই কাফের আসে তাকে তলোয়ারের আঘাত করে জাহান্নামে পাঠিয়ে দেয়। বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, হযরত মুসআব এমন কৌশলে যুদ্ধ করতেছিল, কাফেররা চিন্তা করলো, মুসআব যদি এভাবে যুদ্ধ করতেই থাকে, অল্প সময়ের ভেতরে আমরা এই ময়দান থেকে পালাতে বাধ্য হব। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, হযরত মুসআব ইবনে উমাইরকে তখন টার্গেট করা হলো। হযরত মুসআবকে কাফেররা চতুর্দিক থেকে ঘিরে নিল। চতুর্দিক থেকে ঘিরে নিয়ে তারা মুসআবকে লক্ষ্য করে তীর মারলো। আমার ভাইয়েরা, একটা তীর এসে হযরতে মুসআব ইবনে উমাইরের পিঠের ভিতরে ঢুকে গেল। টোকার সঙ্গে সঙ্গে গলগল করে মুসআবের শরীর থেকে রক্ত বাইর হওয়া শুরু হয়ে গেল। অল্প সময়ের ভেতরে হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুর্বল হয়ে গেলেন। এই সুযোগে এক কাফের এসে হযরতে মুসআবের ডান হাতের উপরে তলোয়ার মেরে দিল। সঙ্গে সঙ্গে ডান হাতটা কেটে পড়ে গেল। এবার কাটা অংশ যারা কালেমার পতাকা বুকের সঙ্গে জড়ায় এনে বাম হাত দ্বারা তলোয়ারের দ্বারা যুদ্ধ করা শুরু করে দিল। আমার ভাইয়েরা বেশিক্ষণ করতে পারলেন না।
পেছন থেকে আরেকজন বেঈমান এসে হযরতে মুসাফের বাম হাতের উপরে তলোয়ারের আঘাত করলো, সঙ্গে সঙ্গে বাম হাতটাও কেটে পড়ে গেল। এখন ডান হাতও নাই, বাম হাতও নাই, কিভাবে যুদ্ধ করবে? দুই কাটা অংশ, হাতের কাটা অংশ দ্বারা কালেমার পতাকা তিনি সেই সময় মাটিতে পড়তে দিলেন না, বুকের সঙ্গে জড়ায় এনে কালেমার পতাকা উঁচু করে ধরলেন। আমার ভাইয়েরা, কিন্তু বেশিক্ষণ দাঁড়াতে পারলেন না। পেছন থেকে বেঈমান এসে তলোয়ারটা পিঠের ভিতরে ঢুকাই দিল, কলিজা ভেদ করে সামনে দিয়ে বের হয়ে গেল। মুসআব ইবনে উমাইর জমিনের ভেতরে পড়ে গেলেন। কালেমার পতাকা কিন্তু পড়তে দেয় নাই, হাত নাই, বুকের ভিতরে তলোয়ার ঢুকে আছে। ইসলামের পতাকা, কালেমার পতাকা তখন দাঁত দ্বারা কামড়ায়া উঁচা করে ধরে রাখলেন। বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমার পতাকা এমন পরিবেশও করতে দিলেন না। পাশে এক সাহাবী যুদ্ধ করত, দৌড়ে এসে ডাকতে বলল, মুসআব চিন্তা করো না, কালেমার পতাকা মাটিতে পড়বে না, আমি চলে এসেছি। টান দিয়ে মুখের ভিতর থেকে ইসলাম কালেমার পতাকা হাতে নিলেন। মুসআব তখন ওই সাহাবীকে ডাকতে বলল, ও নবীর সাহাবী, আমার নবীকে তুমি সংবাদ দিও, তুমি যদি এই যুদ্ধে বেঁচে থাকো আর আমার নবীও যদি বেঁচে থাকে, সংবাদ দিও মুসআব হাত হারিয়েছে, পা হারিয়েছে, মুসআব জীবন দিয়েছে। মুসআব তারপরও কালেমার পতাকা, ইসলামের পতাকা মাটিতে পড়তে দেয় নাই। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কালেমার পতাকা উঁচু করে ধরে রেখেছেন। বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, যুদ্ধ শেষ হয়ে গেল। আমার ভাইয়েরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সংবাদ দেওয়া হলো, ও নবীজি, আপনার অনেকগুলি সাহাবী শাহাদত বরণ করেছে। আল্লাহর নবী নিজেও তো দান মোবাইল শহীদ হয়েছে। নবীজি উহুদের ময়দানে রক্তাক্ত হয়েছে। নবীজির একবার হুঁশ আছে, আবার হুঁশ চলে যায়। আল্লাহর নবী হুঁশ ফেরার পরে বলল, আমার মুসআবের খবর কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুসআব ইবনে উমাইরকে ভালোবাসতো, কারণ ইসলামের জন্যে, কোরআনের জন্যে, দ্বীন কায়েমের জন্যে বিলাসী জীবন ত্যাগ করেছে, শান্তির জীবন ত্যাগ করেছে। এই জন্যে মুসআবকে সবসময় কাছে রাখতো। আমার ভাইয়েরা, তিনি বললেন, মুসআব ইবনে উমাইরের খবর কি? খবর দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ, মুসআব আর দুনিয়াতে নাই, শাহাদত বরণ করেছে। আল্লাহর নবী বললেন, মুসআবের লাশটা আমার সামনে আনো। আমার ভাইয়েরা, হযরতে মুসআব ইবনে উমাইরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আনা হলো। আল্লাহর নবী চারবার জোরে জোরে কেঁদেছেন, চারবার খুব বেশি কেঁদেছেন। আমি কিতাবে পড়েছি, তার ভেতরে একবার মুসআবের দৃশ্য দেখে আল্লাহর নবী, বিশ্ব নবী বলল, দাফন কাফনের ব্যবস্থা করো। আমার ভাইয়েরা, ব্যবস্থা করা হলো। যখন তাকে কবরে নামানো হবে, আমার ভাইয়েরা, নতুন তো কাপড় দেওয়া হয় না শহীদদেরকে, গায়ে যে কাপড়টা ছিল এই কাপড়টাই পেঁচাই দিয়ে কবরে নামায় দেওয়া লাগবে। ভাইয়েরা আমার বন্ধুগণ, সাহাবায়ে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ, মুসআবের জন্য যেই কাপড় নির্ধারণ করা হয়েছে, তার গায়ে যে কাপড়টা আছে, এত ছোট কাপড়, যদি মাথা ঢাকা হয় পায়ের অংশটা ফাঁকা হয়ে যায়, আবার যদি পায়ের অংশ ঢাকা হয় মাথা ফাঁকা হয়ে যায়, আবার যদি পায়ের অংশ ঢাকা হয় মাথা ফাঁকা হয়ে যায়, মাথার অংশ যদি ঢাকা হয় পায়ের অংশ ফাঁকা হয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কান্না আর আটকাতে পারলেন না, হাও মাও করে কাঁদলেন। আর সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবীরা, মুসআবকে একবার দেখে নাও। জান্নাতি মানুষকে যদি দেখতে চাও, হযরতে মুসআবকে তোমরা দেখে নাও। বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে ডাক দিয়ে বলল, আমার সাহাবীরা, ও আমার সাহাবীরা, এই মুসআব মক্কার ভিতরে সবচেয়ে বড় লোকের ছেলে ছিল, সবচেয়ে দামি কাপড় পরতো। একবার যেই কাপড় পরতো, দ্বিতীয় আর সেই কাপড় পরতো না। একবার যে কাপড় গায়ে লাগাতো, দ্বিতীয় আর কোনোদিন সেই কাপড় পরতেন না। জুতো একবার যেটা পরতো, আর কোনোদিন সেই জুতা ব্যবহার করতেন না। উন্নত মানের দেশ থেকে দামি দামি খুশবু, সুঘ্রাণ সে ব্যবহার করত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, ও দেখো দেখো আমার সাহাবী মুসআব ইবনে উমাইরকে, কালেমার জন্যে, ইমানের জন্যে, দ্বীন কায়েমের জন্যে জীবনের সমস্ত সম্পদ ত্যাগ করেছে। আজকে জীবনটাও দিয়ে দিল, কাফনের কাপড়টাও পর্যন্ত মুসআব পেরে নাই। জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহ
আল্লাহু আকবার।